আরওয়া যেটাকে আত্মা জগৎ বলা হয়, রূহের জগৎ বলা হয়। একদিন আমরা সমস্ত পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ একদিন আত্মা জগতে ছিলাম। সেই জগৎটার নাম হলো আলামে আরওয়া। আলামে আরওয়া বাপজান ভালো করে শোনেন, একটা জগতের নাম কি বললাম? আলামে আরওয়া। নাম্বার 2 আলামে আজসাম। নাম্বার 2 হলো মায়ের পেট। আত্মা জগৎ থেকে মায়ের পেটে আসতে হবে। মায়ের পেটে যদি আপনি না আসেন, দুনিয়াতে আপনি পৃথিবীর মুখ আপনি দেখতে পাবেন না। নাম্বার 2 হলো আলামে আজসাম। দ্বিতীয় নাম্বার আলামে আজসাম মানে মায়ের পেট। নাম্বার 3 আলামে দুনিয়া, যেখানে আমরা বসবাস করছি, এটার নাম হলো আলামে দুনিয়া। এরপরে আর একটা জগতে চলে যাব বন্ধুরে, যেটাকে আমাদের মৃত্যুর পরে পৃথিবীর সকলকে যেতে হবে, যার নাম হলো আলামে বারজাখ, যেটার নাম আমরা কবর জানি। এবার কবরে একদিন মানুষকে উঠিয়ে দেওয়া হবে, কবরে মানুষকে একদিন উঠিয়ে নেওয়া হবে। এরপর উঠিয়ে নেওয়ার পর আলামে ইয়াউমুল কিয়ামা, যে 5 নম্বর জগৎটা হলো, এই 5 নম্বর জগৎটার নাম হলো আলামে ইয়াউমুল কিয়ামা। আর 6 নম্বরে হলো আলামে ইয়াউমুল আখিরা, যেদিন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে। একদিক হবে জান্নাত আর একদিকে হবে জাহান্নাম। হয় কেউ জান্নাতে যাবে, হয় কেউ জাহান্নামে যাবে। এই 6টা জগতের আপনাকে কথা বললাম। কয়টা বললাম বাপজান? 6টা জগতের কথা বললাম। তাহলে প্রথম নাম্বার কি বলে গেলে? আত্মা জগৎ, আলামে আরওয়া, যেখানে আমরা সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় ছাত্র হয়ে বসেছিলাম। শুধু আমরা নয়, সেই দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছাত্র হয়ে বসেছিলেন। সেদিন রবের উপরে ক্লাস করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই জবাব দিয়েছিলাম, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের প্রভু, আমাদের রব। এটা হলো আলামে আরওয়া। চলে দ্বিতীয় কি বললাম? আলামে আজসাম, মায়ের পেট। আত্মা জগৎ থেকে মায়ের পেটে আসতে হবে। মায়ের পেটে আপনাকে দেহের সাথে সম্মিলিত করে আপনাকে দুনিয়ায় ভ্রমণ করতে হবে। এরপরে আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাখ। কিন্তু বাপজান, এই কথাটা আপনাকে কেন বললাম? এখানে 6টা জগতের কথা বললাম। এই 6টা জগতের মধ্যে সবথেকে খতরনাক জগৎ হলো এই আলামে দুনিয়া। কেন বললাম আলামে দুনিয়া? কেন বললাম খতরনাক জগৎ? যত ভেজাল দুনিয়াতে, যত ভেজাল দুনিয়াতে, মারামারি দুনিয়াতে, কাটাকাটি দুনিয়াতে, হিংসা দুনিয়াতে, যত ভেজাল এ দুনিয়াতে ঢুকে আছে। মৃত্যুর আগে 3টা জগৎ, মৃত্যুর পরে জগৎ। বাপজান আমার, 1 নম্বর হলো আলামে আরওয়া, সেখানে নেকি নেই, গুনাহ নেই, কোনো আমল নেই। 2 নম্বর হলো মায়ের পেট, সেখানে কোনো আমল নেই, নেকি নেই, গুনাহ নেই। 3 নম্বর হলো আলামে দুনিয়া, এখানে নেকি আছে, গুনাহ আছে, আমল আছে। নাম্বার 4 আলামে বারজাখ, যেখানে নেকি নেই, গুনাহ নেই, আমল নেই। নাম্বার 5 আলামে ইয়াউমুল কিয়ামা, যেখানে নেকি নেই, আমল নেই, গুনাহ নেই। নাম্বার 6 আলামে ইয়াউমুল আখিরা, যেখানে নেকি নেই, আমল নেই, গুনাহ নেই। বাপজান আমারে, যত ভেজাল দুনিয়াকে নিয়ে পড়ে গেছে। দুনিয়াতে নেকি আছে, আমল আছে, গুনাহ আছে। এবার গুনাহ আছে না নাই? আছে। দেখেন না আজকের মানুষ
গুনাহ করতে 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 এত নিচু পদে চলে গেছে, তার বিবেক তার মস্তিষ্ক এত কাজ করে না যে আমি দুনিয়াতে কদিন বাঁচবো, কদিন টিকে থাকবো। বাপজান, কবরে আপনি কি জবাব দিবেন? পারবেন আপনি জবাব দিতে? আজকে দুনিয়ার বুকে আপনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার খেল তামাশা নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু বাঁচার উপায় থাকবে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে তোমাদের আর্থিক সম্পদ, তোমাদেরকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে তোমাদের আর্থিক সম্পদ, তোমাদেরকে কবর থেকে ভুলিয়ে রেখেছে। অতএব শুনে নাও, পৃথিবীর মাল মহব্বতে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে তুমি কবরকে ভুলে যেও না, কবরকে বলে চলে যেও না, কবরকে বলে জিন্দেগি স্মরণ করো। এর জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষরে শুনে নাও, দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবে কবরকে বলে জিন্দেগি যাপন করো। যখন তুমি মরবে আর সেই সময় তুমি কবরকে বলে চিন্তা করছো, কিন্তু কোনো লাভ হবে না। খাবে কিসের বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম নদীর বালু চরে, সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আসলে সবই ফাঁকি, কবর যে মোর ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা মিটবে বাবা? দুনিয়ার যদি অর্থ সম্পদ সব আপনাকে দিয়ে দেওয়া হয়, তবু আপনার আশা পুরাবে না। কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনার দেহটাকে এই মাটিতে মিশিয়ে দিবে। দিবে কি দিবে না? দিবে। চলেন আপনাকে একটা করে হাদিসের দিকে নিয়ে যাচ্ছি যে কবর কত খতরনাক জায়গা, কবর কত জটিল জায়গা। চলেন আপনাকে বোঝাই। হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, বাপজান আমার খুব ভালো করে কথাগুলো শুনেন, এই হাদিসটাতে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কাবারি, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কাবারি, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তার নিকটে দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকানি, তার নিকটে দুইজন ফেরেশতা আসে। সেই ফেরেশতাগুলো কেমন? সেই ফেরেশতাগুলো কেমন? আমার আপনার মতো মানুষ নয়, তারা দুইজন হবে কালো বর্ণের, তাদের একজনের চোখ হবে নীল চকচকে, আর তাদের চেহারার রং হবে হাড়ির কালি যেরকম কালো কুচকুচে, ওই রকম রং হবে ওই দুইজন ফেরেশতার। তো নবীজি বলছেন, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, তার নিকটে দুইজন ফেরেশতা আসবে। আসার পর তাকে জিজ্ঞাসা করা হবে কার ব্যাপারে? না তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বলা হবে শোনো, এই যে দুনিয়াতে তোমাদের বুকে এই লোকটাকে পাঠানো হয়েছিল, দুনিয়ার বুকে তোমাদের বুকে তোমাদের জমিনে যে এই লোকটাকে পাঠানো হয়েছিল, এই লোকটার সম্পর্কে তোমাদের ধারণা কি বলো? বাপজান আমার খুব ভালো করে শোনেন, ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে, এই যে লোকটা তোমাদের বুকে প্রেরিত করা হয়েছিল, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা যদি মুমিন হয় বলবে আশহাদু আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেবে, আমি সাক্ষ্য দিচ্ছি এটা আল্লাহর বান্দা প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেবে এটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে তাকে বলা হবে আমরা জানতাম তোমরা এটাই উত্তর দিবে, তুমি এটাই উত্তর দিবে, আমরা জানতাম। এবার বলবে ও বান্দা শুনে না, ওরে আল্লাহর বান্দা তুমি শোনো, এই যে এইদিকে একবার দেখো জাহান্নামটা দাও দাও করে জ্বলছে, এই যে এদিকে দেখো জাহান্নামের আগুন যেন রেগে একাকার হয়ে আছে, জাহান্নামের আগুন যেন দাও দাও করে জ্বলছে। দেখে নাও দেখে নাও দেখে নাও, একবার তোমার চোখটাকে ফিরিয়ে তুমি দেখে নাও যে জাহান্নামের আগুনটা কেমন। বান্দারে শোনো, হে আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার এই প্রশ্নের জবাবের কারণে কি করেছে? তোমার এই জবাবের কারণে আল্লাহ এই জাহান্নামের আগুনকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে, জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে। কিসের কারণে? শুধু একটা মাত্র জবাবের কারণে। জবাবটা কি বাপজান? শুনছেন শুনছেন গো শুনছেন? উত্তরটা কেন দিতে পারছেন না? শুনছি কিন্তু মন নাই। হ্যাঁ, আমার নানা একটা কথা বলে, তো নানার সঙ্গে একদিন আমি ধান কাটতে গিয়েছিলাম, কথাটা শোনেন, বলতে হয় না ঘরের কথা, তাও বলছি। নানার সঙ্গে আমি একদিন ধান কাটতে গেছি, আমি ছেলে মানুষ, ধান কাটতে মন লাগে না, মানে বিরক্ত লাগে কাজ করতে বলে। তো নানা বলছে লাতি শুধু দেহ থাকলে হবে না, কাজের সঙ্গে মনটাকে লাগাতে হবে, তাহলে ধান কাটা হবে। ব্যাপারটা হলো আজকে ওরকম, মানে ওয়াজ শুনছি কানে কিন্তু মন নাই আছে, মন নাই, কানে শোনা হচ্ছে কিন্তু মন নাই। বাপ জানে ভালো লাগছে কি? ভালো লাগছে কি? তাহলে কিন্তু বক্তা ডেকে দেব, অসুবিধা নেই। তা আমি বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ নেতা কে? শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি বলি শ্রেষ্ঠ রব, রবই তো একজন, তিনি কে? আল্লাহ। বাপজান শুনতে ভুল বলে উত্তর ভুল কিন্তু আসবে, শুনতে যদি ভুল হয় উত্তর কিন্তু ভুল আসবে। এজন্য আপনাকে ধ্যান দিয়ে কান করে শুনতে হবে ভালো করে যে কথাটা কি বলছি। কথাটা কি বললাম? বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নেককার হয়, পরেজগার হয়, তাহলে উত্তর দিবে কি? যে তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চলেন, এরপরে যদি বান্দা মুনাফিক হয়, বান্দা যদি মুশরিক হয়, বান্দা যদি বেঈমান হয়, কাফের হয়, তাকে যে পৃথিবীর বুকে তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল, পৃথিবীর বুকে তোমাদেরকে দেওয়া হয়েছিল, পৃথিবীর বুকে যে লোকটাকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি আছে? ওই মুনাফিক বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। বাপজান কবরের উত্তর দিতে গেলে নেককার হতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। এবার আমরা সবাই বিশ্বাস করি যে কবরে যেতে হবে, কিন্তু যাবো যে কবরে, তার আগে আমাদেরকে কবরের উত্তর সঠিক করতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তাহলে কবরের উত্তর সঠিক করতে হলে আমাদেরকে নেককার, পরেজগার, আল্লাহ ভীতু হতে হবে। যদি আপনি না হতে পারেন তাহলে কবরে বাঁচা যাবে। এর জন্য
এতটুকু কি বুঝায় যে নেককার হতে গেলে বাঁচা যাবে আর বেঈমান হতে গেলে বাঁচা যাবে না। তো কি বলছিলাম, নেককার আর কাফের। তো দুজনের দুই কথার উত্তর হলো। বেঈমান কি বলল? হ্যাঁ হ্যাঁ আদরি, আমি এর উত্তর দিতে পারবো। বাপজান আমার শোনেন, ওই লোকটা যখন কবরের উত্তর দিতে পারবে না, বলতে পারবে না যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দুইজন ফেরেশতা লোহার হাতুড়ি নিবে, আর হাতুড়ি নেওয়ার পরে তার বুকের উপরে এমন জোরে মারবে, আর মারার কারণে সেই লোকটা এত জোরে চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, এত জোরে চিল্লাবে, এত জোরে বিকট আওয়াজ করবে, আর এই চিৎকার করবে, এই চিৎকার সারা পৃথিবীর জড়বস্তু, পশু পাখি, সারা পৃথিবীর কীট পতঙ্গ সবাই শুনতে পাবে, কিন্তু এর আওয়াজটা দুইজন মাত্র শুনতে পাবে না। একজন হলো মানুষ আর একজন হলো জিন। এত জোরে তাকে লোহার হাতুড় দিয়ে মারবে, আর মারার কারণে তার বুকের হাড় ভেঙে যাবে, এত জোরে মারবে, বিকট আওয়াজ করবে, সারা পৃথিবীর জড়বস্তু কীট পতঙ্গ সবাই এর আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র দুইটা জিনিস শুনতে পাবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এরা কবরের আযাব শুনতে পাবে না। বাপজান, কবরের আযাব যদি আমরা শুনতে পেতাম, হাদিসে স্পষ্ট ভাষায় আছে, আল্লাহ রাসূল একদিন একটি বাগান দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যেতে যেতে তিনি গাধার উপর দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে ওখানে 5 কিংবা 6টি কবর ছিল। তো গাধাটি যাচ্ছিলেন, যেতে যেতে লাফাতে শুরু করেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে এমন মনে হলো যে গাধাটি আমাকে তার পিঠের উপর থেকে ফেলে দিল। তো ওখানে যে 5-6টি কবর ছিল, কিংবা 6টি ছিল, 5 কিংবা 6টি আছে, যাও। তো এই কবরগুলোকে দেখে ওখানকার লোককে বললেন, এই লোকেরা শোনো, এই যে এখানে 5-6টি কবর দেখতে পাচ্ছি, এরা কেমন হয়ে মারা গেছে? বাপজান আমার, বিশ্বনবী একদিন বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, আর বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলেন তার ডান পাশে কি, বাম পাশে কি, সামনে দিকে কি, পিছন দিকে 5 কিংবা 6টি কবরকে দেখতে পেলেন। আর গাধার উপরে আল্লাহ রাসূল চড়ে আছেন। চড়ে থাকতে থাকতে হঠাৎ করে গাধাটি লাফাতে শুরু করেছে। মনে হলো আল্লাহর নবীকে যেন ফেলে দিবে। এই সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, তোমরা বলো তো দেখি, এই যেখানে 5টি কিংবা 6টি কবর দেখতে পাচ্ছি, তোমরা বলো তো দেখি এই কবরের লোকগুলোকে কে চিনো? লোকেরা বলল, আল্লাহর নবী গো, দয়ার নবী গো, তুমি শুনে নাও, ও দয়ার নবী তুমি শুনে নাও, এই লোকগুলোকে আমরা চিনি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, এই যে 5টি 6টি কবরের লোক দেখতে পাচ্ছি, এই যে 5টি 6টি লোক আমরা দেখতে পাচ্ছি, কবরে দেখতে পাচ্ছি, বলো তো দেখি এই লোকগুলো কেমন করে মারা গেছে? লোকেরা উত্তরে বলল, দয়ার নবী গো শুনে নাও, দয়ার নবী গো শুনে নেন, এরা মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কাফের অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। এর জন্য আল্লাহর নবী বললেন, হে লোকেরা, তোমরা শুনে নাও, এই যে 5টি কিংবা 6টি কবর দেখতে পাচ্ছি, এই কবরের ভিতরে তাদের আযাব হচ্ছে, এত শাস্তি হচ্ছে, তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এই হাদিসটা আপনাকে কেন বললাম বাপজান আমার, এই কবরের আযাবের কথা দুনিয়াতে যদি কেউ জানতো, তাহলে তার মা বাবাকে কোনোদিন সে কবর দিত না। দয়ার নবী বলছেন, আমি আল্লাহর
কাছে দোয়া করি যেন আমার উম্মতকে যেন কবরের শাস্তি শুনিয়ে দেওয়া হয়, যেন আমার উম্মতকে কবরের শাস্তিটা শুনিয়ে দেওয়া হয়। এই কারণে আমি দোয়া করি না। যদি আমি দোয়া করি, হে লোকেরা তোমরা শুনে নাও, যদি আমি কবরের শাস্তির কথা বলে দিই, তোমরা তোমার আব্বাকে কবর দিবে না, তোমরা তোমার মাকে কবর দিবে না, তোমরা তোমার বাবাকে কবর দিবে না, তোমরা তোমার দাদুকে কবর দিবে না। কবরের আযাব বড় কঠিন। এর জন্য আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর বিশ্ববাসীরা তোমরা শুনে নাও, তোমরা কবরের আযাব থেকে মাপ চাও। লোকেরা বলল, আমরা কবরের আযাব থেকে মাপ চাচ্ছি। হে বিশ্ববাসীরা, আমি আরো কথা বলছি, শোনো, তোমরা আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। লোকেরা বলল, আমরা আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি। লোকেরা তোমরা শুনে নাও, তোমরা দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাও। লোকেরা বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। অতএব পৃথিবীর মানুষরে কবরে কঠিন আযাব দেওয়া হয়, কবরে পরীক্ষার সম্মুখীন হতে হয়, কবরে আযাব হয়, কবরে শাস্তি হয়। এর জন্য আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে কবরের আযাব থেকে মাপ চাও, তোমরা জাহান্নামের আযাব থেকে মাপ চাও, নচেৎ পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। বাপু, কবরের আযাব যে কত কঠিন আপনাকে কি দিয়ে বোঝাবো? তাহলে এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে মানুষকে কবরের পরীক্ষা দিতে হয় কি হয় না? দিতে হয় না? হয় না বাপজান? হয়। আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারি অথবা মার্চে। ফেব্রুয়ারি অথবা মার্চে। আচ্ছা বাপজান, বলেন তো দেখি, আপনার ছেলেটা মাধ্যমিক দিচ্ছে 2025-এ, আপনার ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, আপনার ছেলেটা 2025-এ যদি ফেল পড়ে, তাহলে 2026-এ তাকে চান্স দেওয়া হবে না? হবে না? এ বাবু, এই ছেলে, এই চল চল চল, খালি ডিস্টার্ব করতে আসে। আপনার ছেলেটা মাধ্যমিকে পড়ছে, পরীক্ষা দিবে 2025-এ। 2025-এ যদি আপনার ছেলেটা মাধ্যমিকে ফেল করে, 2026-এ তাকে চান্স দেওয়া হবে না? হবে না? হবে না? চান্স পাবে বাপজান, চান্স পাবে। 27-এও চান্স পাবে। কিন্তু এখন আপনাকে একটা কথা বলছি বাপজান, কবরে যদি আপনি ফেল পড়েন, চান্স দিবে? দিবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, 2025-এ তুমি মাধ্যমিকে ফেল করেছো, 26-এ তোমাকে বসতে দেওয়া হবে। 26-এ ফেল পড়েছো, তোমাকে 27-এ বসতে দেওয়া হবে। 27-এ ফেল পড়েছো, তোমাকে 28-এ ফেল বসতে দেওয়া হবে। কিন্তু বন্ধুরে, তুমি শুনে নাও, কবরে যদি একবার তুমি ফেল পড়ে যাও, তোমাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয়বার সুযোগ দিবে না। দ্বিতীয়বার সুযোগ পাওয়ার মতো আশাও রাখা যাবে না। এর জন্য আপনাকে বলছি, তৈরি হয়ে নেন, শুধরে যান, নিজেকে পরিবর্তন করুন। আমরা পৃথিবীতে আমরা মানুষকে কত বড়াত্ব করে, কত অহংকার করে, কত গায়ের জোর দেখিয়ে মানুষের সাথে চলাফেরা করছি, কিন্তু বর্তমান আমাদের অস্তিত্ব কোথায় জানে? অস্তিত্ব কোথায়? আমরা সাধারণ একটা সিম্পল মানুষ, সাধারণ একটা সিম্পল মানুষ। আমরা যেদিন মরবো তার ঘন্টা খানেক পর আমাকে আমার বাড়িতে পৌঁছে দিবে কি দিবে না? তো কিসের এত অহংকার গো বাপজান? কিসের এত অহংকার? আচ্ছা বলেন দেখি, এখানে যতটি লোক আছেন, একজন হাত তুলে বলেন তো যে আমি কবরে যাব না। বলেন দেখি, পারবে? কারণ আপনি বিশ্বাস করছেন যে মৃত্যুর পরে আমার আসল ঠিকানা হবে কোথায়? কবরে। এর জন্য আপনাকে সময় থাকতে
সময় থাকতে আপনাকে আমল সালেহ নেককার আল্লাহ ভীতি হতে হবে, এটা হলো কথা। তারপরে চলেন আপনাকে আরেকটি হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসটা কি? কবরের আযাব যে সত্য, এটা আমরা সকলে বিশ্বাস করি কি করি না? প্রমাণ হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, কোন একদিন হযরতে আম্মা জান আয়েশার কাছে একটি ইহুদি মহিলা আসলো। আসার পরে কবরের কথা কিছু উত্থাপন করলো, আর গল্প করার পরে পরে অনেকক্ষণ গল্প করতে 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 আয়েশাকে বলছে, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মাফ করো। কথাটা কখন? ইসলামের শুরুতে। তার মানে হযরত আম্মা জান আয়েশাও জানতো না যে কবরে আযাব হয়। কেমন করে জানতে পারলো? একজন ইহুদি মহিলা আসলো তার কাছে। আসার পরে কবরের কথা গল্প করতে 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 এমন সময় ওই ইহুদি মহিলাটা হযরত আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মাফ করো। এই কথা যখন হযরত আম্মা জান আয়েশার কানে চলে গেল, হযরত আম্মা জান আয়েশা জ্ঞানহীন মানুষ, ছোট বাচ্চা, হযরত আম্মা জানের বুদ্ধি হয়নি, হযরত আয়েশা আম্মা জানের বুদ্ধি হয়নি। হযরত আম্মা জান আয়েশা বলছেন, কবরে কি সত্যি আযাব হয়? এই কথা তিনি বিশ্বাস করতে পারছেন না। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সময় আল্লাহর নবী বাড়িতে আসলেন। আর আসার পরে ওই যে হযরত আম্মা জান আয়েশা, একজন ইহুদি আর ওই আয়েশা গল্প করেছিল কবরের আযাব সম্পর্কে। এই ঘটনাটা আল্লাহর নবীকে বললেন, দয়ার নবী গো, একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল, আর আসার পরে বলল, আয়েশা রে, তোমাকে কবরের আযাব থেকে বাঁচান আল্লাহ। দয়ার নবী গো, আপনি বলেন তো দেখি, কবরে কি আযাব সত্যি সত্যি হয়? বিশ্ব নবী বললেন, আযাবুল কবরে হাকুন, আযাবুল কবরে হাকুন। ওরে আয়েশা, তুমি শুনে নাও, কবরের আযাব হলো সত্য, কবরে মানুষের আযাব হয়। হযরতে আম্মা জান আয়েশা দয়ার নবীকে যখনই দেখেছেন, দয়ার নবীকে যখনই দেখেছেন, ফরজ হোক সুন্নাতে হোক নফলে হোক, যখনই সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে মাফ না চেয়েছেন, যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে পরিত্রাণ চেয়েছেন, ততক্ষণ পর্যন্ত সালাম ফিরেনি। এ বাবজান, কবরের আযাব মাফ চাওয়ার মোটা কার কার মুখস্থ আছে? একটু বলেন তো বাবজান, কার কার মুখস্থ আছে? নাই? নামাজের পরে অর্থাৎ তাশাহুদে আপনারা কটা দোয়া পড়েন টোটাল? কটা পড়েন? তিনটা। আর কেউ কটা পড়েন? পড়েন না কোন নামাজে গো? আত্তাহিয়াত পড়ে আসসালাম হয়ে গেল, হায় আল্লাহ, পড়েন না দোয়া? শোনেন বাবজান, দুইটা মাসুরা আছে। কয়টা আছে? দুইটা মাসুরা আছে। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুলমা ইল্লা আনতা। আরেকটি মাসুরা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সালাত আদায় করেছেন, যখন এই নামাজ আদায় করেছেন, যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে পরিত্রাণ না চেয়েছেন, ততক্ষণ পর্যন্ত সালাম ফিরেনি। বাবজান, আপনার তো দোয়াটা মুখস্থ নাই, তো কি করবেন এখন? এখন কি করবেন? কি করবেন আপনি? আমরা এতটাই মানুষ অপদার্থ যে আমরা এই যে মেন দোয়াগুলো আছে, মেন দোয়াগুলো আছে, আমরা এই দোয়াগুলো কিন্তু কালচার দেই। আমাদের জীবনে মেন যেগুলো দোয়া, সেইগুলোতে আমরা
জ্ঞান লাগাই না, বিবেক লাগাই না যে আমাদের মৃত্যুর পরে বাঁচতে হবে, সেই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে, এটা আমাদের কোনো জ্ঞান নেই। বাপজান, আপনাকে কি করে বুঝাবো? আমরা মানুষ এত অপদার্থ হয়েছি বর্তমান। এখানে দেখেন তো বাপজান, এনে কবর কে কে করেছেন একটু হাতটা উঠান তো। দুইজন। কবর গর্ত করেছেন কে? খনন। দুইজন। আমার ওখানকার লোক করেছে, আপনাদের এখানে করিনি নাকি? আচ্ছা বাপজান, কবরকে বলি যদি আমাদের সত্যি বিশ্বাস থাকতো, আমরা অনেক পচা মানুষ আছি, গান্ড মানুষ আছি, দেখবেন সমাজে অনেক লোক আছে যারা কবর খুঁড়তে গিয়েও বিড়ি টানে। টানে না? টানে না? টানে না? টানে। এ বাপজান, যদি ওই সমাজে বিড়ি টানে, ওর মধ্যে কবরের ভয় আছে? ভয় আছে গো? কিছু ভয় নাই। এর জন্য মাথা মোটা মুসলমান কোথায় কি করতে হবে, কোথায় কি খেতে হবে ওটাও জানে না। ও ভাবছে কবরে এসে বাপের কবর খুঁড়তে গিয়েও বেটা বিড়ি টানছে। বাপের কবর খুঁড়তে গিয়েও বেটা বিড়ি টানছে। বাপ, আমরা কবরের গোড়ায় গিয়ে, কবরের পাশে গিয়ে হাসি তামাশা, খেল তামাশা চালিয়ে যাই। কিন্তু আমার একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় গেলেন? সময় কত? 8:30 10 আলো শুরু করতে হবে। দেখেন একটা হাদিস কি যে আমরা কবরকে দেখে হাসি, কবরকে দেখে খেল তামাশা মনে করি, কবরকে দেখে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, কবরকে দেখে আমাদের হৃদয় কাঁপে না, কবরকে দেখে আমাদের অন্তর কাঁপে না। কিন্তু একজন সাহাবী ছিলেন যে কবরকে দেখে অঝর নয়নে কাঁদতেন। সেই সাহাবীটার নাম কি বললাম বাপজান? উসমান। এই সাহাবীটা কত দামি সাহাবী শুনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাহাবীটা কত দামি সাহাবী। এই সাহাবীটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। কয়জন? দুইজন, যাকে যুনুরাইন বলা হয়। এই সাহাবীরা যখন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এত অঝোর নয়নে কাঁদতেন, তার কাঁদার কারণে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তো, চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়তো। লোকেরা জিজ্ঞাসা করলো, এর হযরতে উসমান, তোমার সামনে জান্নাতের কথা বলা হয়, তোমার সামনে জাহান্নামের কথা বলা হয়, তোমার সামনে ফুলসিরাতের কথা বলা হয়, তোমার সামনে কিয়ামতের কথা বলা হয়, তুমি তো তখন এত কাঁদো না। কিন্তু তোমাকে যখন কবরের কথা বলা হয়, যখনই তোমাকে কবরের পাশে দাঁড়াতে দেখি, তোমার দুই চোখ দিয়ে কেন ঝরে ঝরে জল পড়ে, তোমার দাড়ি কেন ঝরে ঝরে জল পড়ে। হযরত উসমানের জবাব একবার নেন বাপজান, আমরা কবরের গোড়ায় গেলে হাসি মজাক করি, কবরের গোড়াতে গেলে আমরা হাসি তামাশা করে চালিয়ে দিই। কবরে গিয়ে আমাদের দুনিয়ার কাজের ব্যস্ততা থাকে। কতজন মানুষ আছে দেখবেন মাটি দিতে গেছে, আর মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ি পালিয়ে এসেছে, ওর জন্য যে একটা দোয়া করতে হবে ওই দোয়াটাও সে করলো না। এতটা মানুষ ব্যস্ত থাকে, আর কবরকে দেখে যে একটু ভয় হইতে হবে তার চিন্তা চেতনা নাই। কিন্তু বাপজান আমার শোনেন, এই হযরত উসমান কবরকে দেখে কত ভয় করতেন। কবরের পাশে দাঁড়ালে তার চোখ দিয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। এই লোকটাকে জিজ্ঞাসা করা হলে,
মুসা রে উসমান শুনে নাও, কিয়ামত জান্নাত জাহান্নাম ফুলসিরাত আখিরাতের কথা বললে তুমি এত কাঁদো না, কিন্তু তুমি বলো তো দেখি তোমাকে জান্নাত জাহান্নামের কথা বলে যে তোকে না কাঁদাই, কবরের কথা বললে তোমাকে তার থেকেও কেন বেশি কাঁদাই? হযরত উসমান বলছেন, ওরে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, কিয়ামতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল, জান্নাত জাহান্নামের প্রথম মঞ্জিল, আমাদেরকে যে মৃত্যুর পর যেই জায়গাটাতে যেতে হবে সেই জায়গাটার নাম হলো কবর। অতএব শুনে নাও, আমাদের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, নচেত বাঁচতে পারবে না। কবরে যদি আপনি বাঁচেন তাহলে সব জায়গায় আপনার পরিত্রাণ পাবে। আর যদি আপনি কবর থেকে বাঁচতে না পারেন, বাঁচতে কারণ আপনি প্রথম স্টেশনে যদি ধরা পড়েন, পরের স্টেশনগুলোর অবস্থা কি হবে? কি হবে আপনি বুঝতেই পারছেন। নিজের বিবেক দিয়ে খাটান, চিন্তা চেতনা করেন যে কবর কত কঠিন জায়গা, চিন্তা চেতনা নিয়ে আপনি দুনিয়া যাপন করেন। বাপজান, আপনাকে আর কত বলি, চলেন আর একটা হাদিস বলি। আমরা এই যে মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে, মাধ্যমিক যে পরীক্ষা হবে, বলেন তো বাপজান, সরকার কি পরীক্ষার আগে কোশ্চেনকে ফাঁস করে দেয়, দেখিয়ে দেয়? যদি সরকার কোশ্চেনটাকে পরীক্ষার আগেই দেখিয়ে দেয়, বয়কার কয়েকার র, যেটা সব থেকে বেকার, ওই ছেলেটাও ফার্স্ট ডিভিশন করবে কি করবে না? বয়কার কয়েকার র, এই বেকার ছেলেটাও ফার্স্ট ডিভিশন পাস করবে কি করবে না? করবে। কিন্তু আমার আল্লাহ বলেন, কবরের কথার প্রশ্ন আর উত্তর ফাঁস করেছেন না করেননি? করে দিয়েছে। তাহলে তো আমরা সবাই জানাতে চলে যাব না? কি একটি হাদিস কি বলেছিলাম? বিশ্বনবী বলেছেন, শুনে না হে পৃথিবীর উম্মতেরা তোমরা শোনো, যখন কবরে মানুষকে রাখা হবে তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে তাকে তিনখানা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওই দুইজন ফেরেশতা এসে তোমাকে তিনখানা প্রশ্ন করবে। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, আর তোমার নবী কে? বাপজান, সবার উত্তর জানা আছে না নাই? আছে না? উত্তর জানা আছে না নাই? একবার জোরে করে বলেন তো বাপজান, রব কে? আল্লাহ। দ্বীন কি? ইসলাম। আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর তো জানা আছে, তো আমাদের কবরে কি আটকাবে গো? কি আটকাবে? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তবে আপনাকে একটা উপন্যাস বলছি। উপন্যাসটা কি? জ্ঞান আছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। কবরে প্রশ্ন কয়টা? তিনখানা। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি? রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, উপন্যাসটা। একজন মা ছিলেন, আর ওই বুড়ি মায়ের একটা নাস্তিক ছেলে ছিল। কি ছিল? নাস্তিক ছিল। উপন্যাসটা ভালো করে শুনেন কথাটা। উপন্যাসটা কি? ওর মা কবর ছাড়া আর কিছু জানে না, আর ছেলে কিন্তু নাস্তিক। মা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, কবরকে নিয়ে চিন্তা করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে, কিন্তু ছেলে নাস্তিক, ওটা চিন্তা করে না। বুড়ি মা বলছে, বাপ রে, বয়স হয়ে যাচ্ছে, কখন মরে যাব বাপ, নামাজটা পড়।
নামাজটা পড়, ভালো কাজ কর। তো নাস্তিক চলছে মা তুমি কানে গোড়ায় ভক ভক করে না তো সবসময় খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এই কথাগুলো আর কত শুনো? এই তোমাদেরকে আলেম ওলামারা বলে বলে তোমাদের মাথাটাকে খেয়ে নিয়েছে। এ বাপজা, কথাগুলো আর ভালোর জন্য বলছে না, খারাপ জন্য বলছে? ভালোর জন্য বলছে। তোর বেটা একদিন কি করেছে, ওই নাস্তিক ছেলেটা একজন আলেমের কাছে গেছে, মসজিদে যে ইমাম সাহেব আছে ওনার কাছে গিয়ে দেখি আপনারা বলেন তো দেখি মানুষের মাথাকে আপনারা নষ্ট করে দিয়েছেন, মানুষের মাথাকে আপনারা খেয়ে নিয়েছেন। আল্লাহ আছে, দিন আছে, কবর আছে, কোন কবরে আজাব নাই। আপনি বলেন তো দেখি আমার মা খালি কবরে কি জবাব দিবি রে বেটা, কবরে কি জবাব দিবি রে বেটা, খালি এই কথা বলে বলে আমাকে দিন রাত ঘন্টা জ্বালিয়ে যাচ্ছে। বলেন তো মৌলী সাহেব কবরে কটা প্রশ্ন হয় আমাকে একটু শিখিয়ে দেন। ইমাম সাহেব লিখেছে, লেখক খাতা কলম বের করেন। ইমাম সাহেব বলছে মান রাব্বুকা, তোমার রব কে? বলে রব্বি আল্লাহ। এবার ইমাম সাহেব বলছে লেখক দ্বিতীয় নাম্বার মা দিনুকা, তোমার দিন কে? বলে দিনুল ইসলাম। নাম্বার 3 বলছে মা নবিউকা, তোমার নবীকে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই খাতাটাকে নিয়ে বাস তার মার কাছে চলে গেছে, আর মাকে বলছে মা তুমি তো বলছিলে দেখো তো তোমার কবরে জবাব দিবে, কবরে কি জবাব দিবে? আম্মু জান বলো তো দেখি কবরে তুমি কি জবাব দিবে? মা তো বুড়ি মানুষ, হয়তো মনে নাই বলতে পারছে না মান রব্বুকা, রবকে তার জানে না। মা তো বলছে মা দিনুকা, দিন বুঝে না, মোহাম্মদ নবীকে নবীকে বুঝে না। ছেলে বলছে মা দেখো তুমি বলতে পারছো না, আর আমি মসজিদের ইমামের কাছ থেকে 3টা প্রশ্নকে লিখে নিয়ে এসে মুখস্থ করে নিয়েছি, আমাকে আর কে কবর থেকে আটকাবে? বাবজান, মুখস্থ বিদ্যা যদি দিয়ে কাজ হয় তাহলে এখানে যতগুলো মা বোন আপনারা আছেন একটা কেউ জাহান্নামে যাবে? এবার একটা কথা বলে লিখে নিয়ে এসে মুখস্থ করে নিয়েছে। আর একটা কথা এখানে আসবে, 3 জন বন্ধু ছিল। কয়জন? 3 জন বন্ধু ছিল। আর ওই 3 জন বন্ধুর মধ্যে একজনের ছিল একটি ময়না পাখি, যে পাখিগুলো একটু কথা বলে ময়না পাখি কি বলে? হ্যাঁ, ময়না পাখি কথা বলে। এরা 2 জনের মধ্যে কথা বলা আলোচনা হচ্ছে যে আমরা 3 জন বন্ধুর মধ্যে একজন তো ময়না পাখি আছে, তো যার ময়না পাখি আছে সে বলছে রে তোরা জানিস আমার ময়না পাখি কথা বলে। কি বলে? কথা বলে। এরা যাচাই করার জন্য তার ময়নাকে পরীক্ষা করার জন্য তারা যাচ্ছে, দেখি তার ময়না কথা বলছে। আর ওর মালিক কিন্তু ময়না পাখিকে শিখিয়ে রেখেছে, শোন মানুষ যদি বাড়িতে ঢুকে ওরা সালাম দিবে, আর সালামের উত্তরটা তো কি দিবি? ওরা যদি আসসালামু আলাইকুম বলে তাহলে কি বলবি? ওয়ালাইকুম আসসালাম। খালি এটা শিখিয়ে দিতে, এটা বলি, মুখস্থ না, এটা বলি। মানুষ যদি সালাম দেয় তাই কি বলবি? ওয়ালাইকুম আসসালাম। এরা 2 বন্ধু যাচাই করার জন্য ময়নাটাকে, হ্যাঁ তো তোরা কি সত্যিকারই কথা বলছিস? ময়না কি সত্যিকারই কথা বলছিস? চল দেখি একটু ট্রাই করাই। একজন বন্ধু গেল, যাওয়ার পরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ময়না সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। এই বন্ধু তো হতবাক, সত্যি তো কথা বলছে, সত্যি তো কথা বলছে। আর একজন বন্ধু কত চালাক, এই বন্ধুটা কি করেছে যে শোন তুই যেহেতু দেখলি যে ময়নাতে কথা বলছে, তাহলে এবার শোনো আমি একটা চালাকি করছি। ও বাস কি করেছে, দ্বিতীয় বন্ধুটা একটা বস্তাতে একটা বড় বিড়াল, যাকে বিলাই বলি আমরা, বড় বিড়াল ছিল মুসলে একবার রাগিয়ে টাগিয়ে নিয়ে গিয়ে ওই ময়নার কাছে গিয়ে আর সালাম যেমনই দিয়েছে ওই বিড়ালটাকে তার সামনে ছেড়ে দিয়েছে। ময়না পাখি সালাম তো কি ধরপড় করে ভুলে। আচ্ছা ওকে যেটা শিখিয়ে দিয়েছিল মনে আছে? মনে আছে? নাই। কথাটা কেন বললাম আপনাকে? বুঝলে বুঝবে, না বুঝলে হারাবে। কথাটা কেন বললাম? বাপজান আমার, একটা বলি শিখে দেওয়া খুব জোর হলে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 1 মাস মনে থাকবে।
কিন্তু যখন এই বন্ধুটা একটা বিড়ালকে নিয়ে ময়না পাখির সামনে গেল, আর সামনে যাওয়ার পরে যেমন বিড়ালটাকে ছেড়ে দিয়েছে, ওই পাখি চি 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 করে সালামের উত্তর ভুলে গেছে। এবার ওই বুড়িমার কথাটা শুনে, বাপরে বেটারে শুনে নে, তুই তো তোর বুদ্ধিতে উত্তর দিলি, আমার একটা বুড়া বয়সের উত্তর নিয়ে নে। তুই যে ইমামের কাছ থেকে নেখেলি আসলি, মানো রব্বুকা তোর রবকে, মা দিনুকা তোমার দিন কি, তোমার নবীকে তোমার নবীকে, মা দিনুকা তোমার দিন কি, ওমার নবীকা তোমার নবীকে। মা বলছে শোনো রে বেটা, তুই দুনিয়াতে মুখস্থ করলি, কিন্তু কবরে তোরে মুখস্থ বিদ্যা চলবে না। যেমন করে শোন, যখন তুই কবরে যাবি, আর কবরে গিয়ে তোকে যখন দুইজন কালো বর্ণের ফেরেশতা তোকে জিজ্ঞাসা করবে, আর ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে তুই উত্তরগুলো ভুলে যাবি। কেমন করে ভুলবি? যেমন করে ময়না পাখিকে পুলিশ নিয়ে গেছিল যে মানুষ ঢুকলে সালাম দিবি, বিড়াল দেখার কারণে যেমন সালামটা ভুলে গেছে, ওই রকম ব্যাটারে শোন, তুই ওই রকম আল্লাহর ফেরেশতা দেখেও তুই কবরের প্রশ্নের উত্তর ভুলে যাবি। বাপজান, মুখস্থ বিদ্যা যদি চলতো তাহলে একটা লোক আমরা মানে লাভ ছাড়া বেকার হতে। বাপজান, বক্তা চলে আসছে, আপনাকে দু একটি হাদিস শোনাতাম, কিন্তু আপনারা ওনার মুখ থেকে হাদিস করেন শুনবেন। আপনার ওনার মুখ থেকে কথা শুনেন, আমরা পরিচিত লোক, অনেক আলোচনা শুনেছেন, তেনার মুখ থেকে কথা শুনেন। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আসিয়াছে। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া রে ময়না, প্রাণের বচন কাঁদিতেছে। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আসিয়াছে। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আসিয়াছে। আমি এখান থেকে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের আরো অনেক কথা শোনাবো। আমার একজন দিনী ভাই, তিনি উত্তর দিনাজপুর থেকে এসেছেন, রাশাকুয়া, তিনার মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শুনেন এবং সেই কোরআন হাদিসের প্রতি আমল করার তৌফিক যেন আল্লাহ আপনাদেরকে করেন। আমিন। এখান থেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।